আমি যে সিটিতে থাকতাম সেই সিটির অ্যাসলঙ্গায় এখন আসছি আমরা ফুল নেওয়ার জন্য। ইটালিয়ান ভাষায় ফুলকে বলে ফিওরি। এটা তো আমরা ফুল কিনে নিয়েছি যেই কাজে আসছিলাম নীলদোর জন্য। এই তো আমরা নীলদোর ইয়েতে যাব, তম্বুতে যাব। সো এই জন্য আমরা নীলদো টিনা দুজনের তম্বুতে যাব। তো আমরা ফিউরি নিয়ে নিয়েছি অ্যাসলঙ্গা থেকে। নীলদো এবং টিনার জন্য দুইটা ফুল নিয়ে নিয়েছি। সাদা ফুল আর ছিল না। অ্যাসলঙ্গায় ফুলের একটু শর্ট। আমরা লিডিলে গেলাম, লিডিলেও ফুল পেলাম না। অ্যাসলঙ্গায় এসে একটা সাদা ফুল পেলাম, ডালিয়া, সরি এটা চন্দ্রমল্লিকা। এইটাও পেলাম ইয়েলো। গোলাপ টোলাপ কিছুই নেই। তো দুইটা ফুল নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। ইটালিয়ান ভাষায় বলে কলাসিওনে, মানে ব্রেকফাস্ট করার জন্য আমরা এখন আসলাম। এই যে ইটালিয়ান বার, এটা অ্যাসলঙ্গার ভিতরে। অ্যাসলঙ্গাটা আমাদের অনেক পুরানো স্মৃতি এখানে জড়িয়ে আছে। বিকজ আমরা যখন ইতালিতে ছিলাম তখন অ্যাসলঙ্গায় অনেক কেনাকাটা করতাম, তারপরে অ্যাসলঙ্গায় আসা হতো। এখন আমার সেই সিটিতে আবার আমি ভালো লাগতেছে। অনেক দিন পর আবার ইটালিতে আসলাম, নিজের পুরানো সেই সিটিতে আসলাম। আমার কাছে খুব ভালো লাগতেছে। আর আমি ইটালিতে আসলাম কেন সেই কথাটা এখন শেয়ার করি আপনাদের সাথে। আমি কেন ইটালিতে আসছি। একজন ইটালিয়ান আমার রেসিপির চ্যানেলে দেওয়া আছে, একটা রেসিপি আমার চ্যানেলে গিয়েছে যেটা তিরামিসু, ইটালিয়ান তিরামিসু। সেখানে আমি টিনার ছবি শেয়ার করেছি। টিনা ছিল আমার মাম্মা আর নীলদো সে ছিল আমার পাপা। ওরা আমাকে ওদের মেয়ে বানিয়েছিল। ইটালিয়ান একজন মহিলা একজন পুরুষের মেয়ে আমি হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। টিনা মারা গিয়েছিল যখন, তখনও আমরা এসেছিলাম। ওই যে বললাম 5-6 বছর আগে একবার আসছিলাম ইতালিতে। আমি ইংল্যান্ডে শিফট হওয়ার পর আবার এখন আসলাম। এখন মারা গিয়েছে নীলদো। সেপ্টেম্বরের 23 তারিখে নীলদো মারা গিয়েছে। আর আমি অক্টোবরের 23 তারিখে ইতালিতে আবার ইংল্যান্ড থেকে আসলাম নীলদোর তম্বুতে যাওয়ার জন্য। আমি ওই সময় আসার জন্য চেষ্টা করেছি, টিকিট পাইনি। তাছাড়া আমাদের স্কুল কলেজ সবই ওপেন ছিল। এখন ইংল্যান্ডে হলিডে, সো এই সময় আমি এখন আসলাম। বিশেষ করে বললাম এই কারণে আমার ইতালিতে এখন আসা। তো এখন আমরা তম্বুতে যাব। এখান থেকে পালেস্তানে মানে ব্রেকফাস্ট শেষ করে নীলদোর ছেলে মানে আমার পাপার ছেলে ফাবিও, তার সাথে দেখা করব। তার সাথে আমরা এখন ইয়েতে যাব। এখন আমরা পালেস্তানে খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই। আমরা সবাই খুব হাংরি, তো সবাই খেয়ে নিচ্ছে। আমি দেখাই নিই কী নিয়েছি। ক্রোসেন, ইটালিয়ান ভাষায় বলে এটাকে বিরস। এই যে ওরা খেয়ে ফেলতেছে, আর কফি খাবে। আমি কফি খাবো না। এটা অ্যাসলঙ্গা মার্কেটের ভিতরে। তো এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করে নিই। আমরা এখন নীলদোর ছেলের সাথে আসছি এখানে। এখন আমার ছেলে এবং আমার হাজব্যান্ড যাচ্ছে। আমি ওইখানে যাব না, কারণ আমার শারীরিক প্রবলেমের কারণে আমি যাইতে পারবো না ওইখানে। তো ওরা যাচ্ছে, মামা টিনা আর বাবা নীলদোর কবরে। কারণ ওনারা আমাদের জন্য কী ছিল সেটা শুধু আমরাই জানি, এই পরিবারটা আমাদের জন্য কী ছিল। সো খুব খারাপ লাগতেছে। আমি যখন টিনা মারা যাওয়ার পরে, মাম্মা টিনা মারা যাওয়ার পর আমি আসছিলাম ইতালিতে। যদিও ওরা খ্রিস্টান, আমি মুসলিম, তারপরও ওনারা আমাদের জন্য অনেক কিছু করেছে। আমি যখন ইউরোপে আসি আমার মা বাবাকে ফেলে ফার্স্ট, তখন টিনা, মাম্মা আর পাপা নীলদো ওরা আমাকে তাদের নিজের মেয়ের মতো করে রেখেছিল। তাদের একটাই ছেলে ফাবিও, ফাতেল্লো মানে ব্রাদার। ফাতেল্লো ফাবিওর সাথে ওরা এখন গিয়েছে ওদের এখানে। আমি এখানে ওয়েট করতেছি। আবার আমরা ইংল্যান্ড থেকে ইতালিতে আসছি পাপা নীলদোর কবর দেখার জন্য। উনি গত মাসে মারা গিয়েছে সেপ্টেম্বরের 23 তারিখে। তখন স্কুল কলেজ খোলা ছিল আর টিকিটও আমরা পাইনি, তখন ওই সময় আমরা আসতে পারিনি। তো এখন আমরা আসছি, 1 মাস পরে আমরা আসছি। আর
ফাতেল্লো ফাবিও বলছে যে তোমরা পরে আসো, পরে আসলেই ভালো হবে, আর তোমরা এসে তখন তাকে শেষ দেখাটাও দেখতে পারবা না। আমরা চেয়েছিলাম যে ও যখন জীবদ্দশায় ছিল তখন আমরা ওকে হসপিটালে দেখতে আসার জন্য। তখন ফাতেল্লো ফাবিও মানে ওনার ছেলে, নীলদোর ছেলে ফাবিও বলেছিল যে তোমরা আসলে কোনো লাভ হবে না, কারণ এখন কাউকে অ্যালাউ করছে না হসপিটালে, শুধু অনলি ওনার ছেলে যেতে পারবে, আমরা কেউ এখানে যেতে পারবো না। উনি এতই সেন্সিটিভ পেশেন্ট ছিল, ওনার লিভারে প্রবলেম ছিল। তাহলে ঠিক আছে, আমি এখানে ওয়েট করি। এখন অনেকেই বলতে পারেন যে খ্রিস্টান, আমি মুসলিম। খ্রিস্টান মুসলিম বলতে কোনো কিছু নেই। মানুষের ব্যবহার, মানুষের আচরণ, এগুলাই দুনিয়াতে থেকে যায়। ওনারা আমাদের জন্য অনেক কিছু করেছে। আমি আমার মা বাবা ফেলে যখন ইতালিতে আসি, বললাম না যে আমি কোনোদিনও আমি ওনাদের পাওয়ার পর আমি আমার আম্মা আব্বার কষ্টটা বুঝতে পারিনি। ওনারা আমাকে সেই কষ্টটা বুঝতে দেয়নি। ওনারা আমাকে সেইভাবেই দেখাশোনা করেছে, খোঁজখবর নিয়েছে, ওনাদের সাথে সব কিছু করিয়েছে। ওই যে বললাম টিনার রেসিপিতে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, তিরামিসুর, ইটালিয়ান তিরামিসুর, এটাও আমি টিনার হাত থেকেই শিখেছি। আরেকটা রেসিপি, টিনার রেসিপি আমি শেয়ার করেছিলাম রাগো, সেটাও আমি টিনার কাছ থেকে শিখেছি। তো ইটালিয়ানরা মানুষের সাথে মানে একটা অন্য দেশি মানুষের সাথে এমনভাবে মিশে না, আমার সাথে যেভাবে মিশেছিল। তারা আমাকে তাদের মেয়ে বানিয়েছিল, তাদের কোনো মেয়ে বাচ্চা ছিল না, তারা আমাকে মেয়ে বানিয়েছিল। ইটালিয়ান ভাষায় ফিলিয়া মানে মেয়ে। তারা আমাকে তাদের মেয়ে বানিয়েছিল। তাদের একটাই ছেলে ছিল, আর আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম। আর আমার ছেলে ওদের জন্য যে কি ছিল, আমার ছেলেকে ওরা যে কী পরিমাণ আদর করতো, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাহলে ঠিক আছে, আমি ওয়েট করি তাদের জন্য। তাহলে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, আর আমি বাহির থেকে একটু এই এরিয়াটা একটু দেখাই। যে জায়গায় এটা খ্রিস্টানদের একটা বিশাল বড় কবরস্থান, এটা কিন্তু বিশাল এরিয়া, একদম ওই পর্যন্ত এরিয়াটা। তো আমি দেখাচ্ছি এখান থেকে একটু, ভিতরটা আরও সুন্দর। কবরস্থান তো এমনিও পবিত্র জায়গা, সুন্দর। এটা মুসলমানের হোক আর এটা খ্রিস্টানের হোক, আর আমি তো ভিতরে যেতে পারলাম না। ওই সময় যখন আসছিলাম তখন আমি গিয়েছিলাম, আর এখন যেহেতু স্প্রিং, সো এখন সব কিছু এই তো। আর এই শহরটা আমার অনেক পরিচিত, আমি এই শহরে ছিলাম। ক্যামেরাটা বন্ধ করি বলে বন্ধ করা হচ্ছে না। ওই পাশে ওই যে স্টেডিয়াম, আমি ক্যামেরাটা একটু জুম করে দেখাই। এই যে স্টেডিয়াম, এই স্টেডিয়ামে আমার ছেলে খেলা করতো, ফুটবল খেলার জন্য আমরা এখানে তাকে প্রাইভেটভাবে ভর্তি করাই যখন ইটালিতে ছিলাম। তো এই স্টেডিয়ামে আমি কত আসছি আমার ছেলেকে নিয়ে। ওর যখন পার্তিতা মানে খেলাকে, এখানে বিভিন্ন টিমের সাথে খেলা থাকতো, ওই পার্তিতার সময় আমি ওকে নিয়ে আসতাম। আর এখানে এই খেলার স্কুলে এসে খেলা শিখতো, এসে খেলার স্কুল। এই রোড ধরে আমি কত আসছি, সব কিছুই আমার চেনা। আগে সব স্মৃতি এখন মনে পড়তেছে। তাহলে ঠিক আছে, এখনকার মতো এখানে আমি ক্যামেরাটা অফ করছি। আল্লাহ হাফেজ। টিনা নীলদোর বাসায় আসছি, পাপা নীলদো এবং টিনার বাসায়। এই যে এখানে সব এখন এলোমেলো, যেহেতু তারা নাই এখন। এই টেবিলের মধ্যে আমার মানসিব মানে আমার ছেলে অনেক পড়াশোনা করছে পাপা নীলদোর সাথে। এই টিভিটা অন্যরকম ছিল, এখন টিভিটা চেঞ্জ করা হয়েছে। এখানেও আমার ছেলে নীলদো ওরা ফুটবল খেলা দেখতো। আর গরম পড়লে যখন আমার বাচ্চা, আমরা বাংলাদেশি গরম সহ্য করতে পারি, বাট ইটালিতে ওই রকম গরম পড়লে, অনেক গরম পড়ে, এই এসির নিচে আমার ছেলেকে এনে ওরা বসায় রাখতো। যে না, আমার এসি ছিল না, ইটালিতে এসির দরকার হয় না, তখন এখানে আমার ছেলেকে বসায় রাখতো। ও গরম সহ্য করতে পারবে না। Tu hai una foto qua. Quando arrivo le farò sempre qua. Dopo te la mando. O ce l'hai? Ce l'hai? Se no te la mando. এখন বাসাটা এলোমেলো। Qui Hai studiato qua. qualche sedere qui sotto, no? Caldo, no? No, tirate qua. এখানে টিনা প্রাথমিকভাবে রেডি হইতো কোথাও যাইতে নিলে। এটা তাদের পার্নিও, এটা তাদের ব্যাথরুম।
এটা তাদের বেডরুম। এখন সবই এলোমেলো, কারণ সে নাই এখন। এটা তাদের বেডরুম। এটা পাপা নীলদর স্টুডিও। সে ডকুমেন্টারির কাজ করতো ইন্ডিয়া, বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া, ক্যালকাটা সব দেশ সে ঘুরেছে, বাংলাদেশে শুধু সে যায় নাই। এটা ওনার স্টুডিও। এখানে উনি বসে ওনার ডকুমেন্টারি কাজ করতো। এখানে আমরা কত ওনার সাথে ওনার ডকুমেন্টারি, ইন্ডিয়ার ডকুমেন্টারি উনি আমাকে দেখাইছে। এই তো। আর ওনার জন্য সবাই খুব কান্না করে, বিকজ উনি কমিউনিটির জন্য অনেক কিছু করেছেন। তো আমি এখন আবার ওনার বাসা থেকে আপনাদের সাথে কথা বলতেছি। ফাতেল্লো ফাবিও আমাদেরকে আবার ওর বাসায় নিয়ে আসছে দেখানোর জন্য। আমি এখন আপনাদেরকে তাদের কিচেন, এই কিচেনে আমার ছেলে কত খাইছে ওদের সাথে বসে। এখানে টিনা, এখানে এই যে আমি ওনার যে রেসিপি, রাগোর রেসিপিটা এই কিচেনে ওনার কাছ থেকে শিখেছি। টিনার মাম্মা টিনার কাছে আমি কত রেসিপি এই কিচেনে দাঁড়িয়ে থেকে শিখেছি। সবই আছে, ওনারা নাই, দুজন নাই, বাসাটা এখন এই অবস্থা। C'è ancora, anche ha chiesto ieri, quando è tornare qua? Una celetta. Dare 50 euro, io dare quello pound, Paolo. 50 pound ওনার a dare. ছেলে ফাবিও। Lei no a dare, no, quella perché একদম non দেখতে lasciare নীলদর questa, মতো। lasciare questa. এখন আমি ক্যামেরাটা অফ করে ওনার সাথে একটু কথা বলে নিই।